দোয়া করবেন যাতে আমি আরো ভালো করে আরো ভালোভাবে যেন ইনস্টিটিউশনের এই কাজটা আরো ভালো মতো করতে পারি। আর সবার কাছে একটি অনুরোধ থাকবে, সবাই দেশকে ভালোবাসবেন, সাথে আমাকেও ভালোবাসবেন। আমি ভালোবাসি। থ্যাংক ইউ। শুধু মন্ডলী, ছন্দে এবং আনন্দে নৃত্যকলায় যিনি পারদর্শী তেমন একজন নৃত্যশিল্পী সাবরিন রহমান ভুঁইয়া পিয়া, তাকে এবারে আমরা ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য বিশেষভাবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সাবরিন রহমান ভুঁইয়া পিয়া নৃত্যকলায় বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মাননা পাচ্ছেন। কাছাকাছি কাছাকাছি আছে। অত্যন্ত চমৎকার হাসির অধিকারী, খুব বেশি হাসি দেয় পিয়া। পিয়ার কাছ থেকে আমরা তার অনুভূতির কথা শুনবো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাকে পেয়ে খুবই ভালো লাগছে। আসলে যে কোনো সম্পাদনায় যে কোনো শিল্পীর কাজের প্রতি দায়িত্ব এবং গুরুত্ব দুটাই বাড়িয়ে দেয়। আমি যাতে সামনে আরো ভালো কাজ করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। সুধী মণ্ডলী, এই যে দীর্ঘক্ষণ আমি বকবক করছি এবং আপনারা আমার এই বকবক শুনছেন, এই কাজটি হচ্ছে খুব কঠিন একটি কাজ। সেটি হচ্ছে দীর্ঘক্ষণ মানুষকে এক জায়গায় মনোযোগ সহকারে বসিয়ে রাখা। এবং এই বিষয়টি আমি প্রথম 2001 সালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে একটি ওয়ার্কশপ করেছিলাম, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা কৌশল শীর্ষক। সেটি করতে চেয়ে বিবিসির একজন সাংবাদিক ইউনাইটেড নেশনস থেকে উনি এসেছিলেন ক্লাস নিতে। উনি উপস্থাপনার ক্লাস নিতে গিয়ে যে সমস্ত বিষয় বলেছিলেন, তার মধ্যে একটি কথা আমাকে দারুণভাবে নাড়া দিয়েছে, যে উপস্থাপক মানেই অনেক কথা বলবে, কারণ উপস্থাপকের যোগ্যতার মধ্যে আছে অনর্গল কথা বলার যোগ্যতা। এটি যেমন সত্য, কিন্তু শুধু বকবক করলেই হবে না, সেই কথা দর্শক শুনছে কি শুনছে না তার মনের অবস্থাটা বুঝে বলতে হবে। এই বিষয়টি ধারণ করে আমি প্রায় 24 বছর এই বিষয়ে গবেষণা করে গত বইমেলায় আমি একটি 500 পৃষ্ঠার বই লিখেছি, যেটি মঞ্চ, টেলিভিশন এবং কি বলে যে মঞ্চ, বেতার এবং টেলিভিশনের উপস্থাপনা শৈলী, এই বিষয়ের উপর একটি বই লিখেছি। এই বইটি এই বছরে ফেব্রুয়ারিতে বইমেলায় প্রকাশিত হয়েছে এবং প্রথম এডিশনে 10,000 কপি বই বিক্রি হয়ে গেছে। এখন সেটির আর কোনো কপি পাওয়া যাচ্ছে না, ওরা আবার ছাপছে। তো উপস্থাপনার প্রতি মানুষের অনেক অনেক আগ্রহ আছে, এটি আমি জানতে পেরেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন ওয়ার্কশপ করাতে যাই বা শিল্পকলায়, তখন এটি বোঝা যায়। এই শিল্পটিতে যারা কাজ করেন তাদেরকে উপস্থাপক বলে, এবং এবারে সেই উপস্থাপনা ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাবাসসুম রোজাকে। তাবাসসুম রোজা ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। আমরা আবারও তাদের কথা ভুলে গেছি। আমরা তাবাসসুম রোজার অনুভূতির কথা শুনব। Assalamu alaikum.
Good evening, everyone. I'm Talasuma Rosa. I have just completed my bachelor's in international relations from University of Dhaka. So Bhaiya has already said, anchoring only you have to catch everyone's attention to you and have to present the event very nicely and thoroughly. So I have done this for pretty many times, and I have adopted and learned this skill during my bachelor days. And first and foremost, I really want to express my gratitude towards the Almighty Allah. And I would like to express my heartfelt thanks to my parents who have always encouraged me for my academics and for these extracurricular activities. And I'm feeling truly honored to have this award from these very honorable and prestigious personalities. And also Nazmul Bhaiya for inviting me and giving me this award at this very early age. I'm having this recognition for my work. Thank you so much, and keep me in your prayers so that I can do more good work and achieve more in my future. Thank you. এইভাবেই শেষ হলো ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ক্রেস্ট এবং উত্তরীয় প্রদান করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মনোজ সেনগুপ্ত, বিশিষ্ট অভিনেতা, নির্দেশক, মিডিয়া ব্যক্তিত্ব, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বদিরুজ্জামানকে উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন। এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তাফিক আহমেদ, যিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং উপদেষ্টা এটিএন বাংলা অনুষ্ঠান এবং সম্প্রচার। তাফিক আহমেদ তাকে উত্তরীয় এবং ক্রেস্ট প্রদান করছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি এবারে আজকের অনুষ্ঠানের সভাপতিকে ক্রেস্ট এবং উত্তরীয় প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এস বদিরুজ্জামান, সাবেক রাষ্ট্রপতি। মন্ডলী, ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ডসে এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত এস বদিরুজ্জামানকে প্রধান অতিথির ভাষণ প্রদান করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এস বদিরুজ্জামান। Assalamualaikum এবং শুভ সন্ধ্যা। I'm sure, 100% sure that already have gone pre-election. And right at the moment আমি যে সময়টা পার করছি তা আমার জন্য বড় ডিফিকাল্ট, বিকজ আমার যে কথাগুলি একটু বলার ইচ্ছে ছিল তার অনেকটাই বলা হয়ে গিয়েছে। বললে হয়ে যাবে এটা